একসময় ডাক পরিবহনের অন্যতম মাধ্যম ছিল নদীপথ। জেনারেল পোস্ট অফিস জিপিওর 250 বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে জলপথে ডাক পরিবহন ব্যবস্থাকে স্মরণীয় করে রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন। চিঠিপত্র পৌঁছে দিতে একসময় জলপথই ছিল প্রধান ভরসা। সেই স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে কলকাতার মিলেনিয়াম পার্ক জেটি থেকে বিশেষ লঞ্চ রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। সেখানে হাজির ছিলেন রানার বা ডাক হরকরা। অতীতে পিঠেতে খবরের বোঝা নিয়ে রানার পৌঁছে যেতেন দূর থেকে দূরান্তে। কলকাতা সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বোটস অফ বেঙ্গল বঙ্গতরীর আনুষ্ঠানিক প্রকাশ করেন। 6টি পিকচার পোস্টকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের নৌকা যা ডাক পরিবহনের কাজে ব্যবহার করা হতো। হাওড়া থেকে এরপর দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা শুরু হলো। জলপথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছানোর বিষয়টিকে উদযাপন করতে স্পেশাল কাভারে স্ট্যাম্প দেন চিফ পোস্টমাস্টার জেনারেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করেন ভারতীয় ডাক বিভাগের কলকাতা সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার। 250 years of GPO is a very important milestone, not only for the Department of Post and the GPO, but for the entire country. 250 years is a long time and roughly coincides with the modern history of our country. And through the different eras and changes of time, one thing that has remained constant is the postal service. However, to emphasize the flow of time and to highlight the importance of the riverine transportation, নদীপথে ডাক পরিবহনের ইতিহাসের সাক্ষী হতে পেরে আপ্লুত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরী নদীর প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন। আমি যে কি বলবো জানি না, এই জলেরটা আমার কাছে এত অ্যাটাচমেন্ট, আমি সারা জীবন যেন জলেই থাকতে ভালোবাসি। আমার শুরুটাই হচ্ছিল এই গঙ্গাতেই। দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ফিরে আসে ফেয়ারলি প্লেস জেটিতে। সেখানেও স্পেশাল কাভারে স্ট্যাম্প দেওয়া হয় ডাক পরিষেবায়, যাকে বলা হয় স্ট্যাম্পিং অফ স্পেশাল ক্যান্সেলেশন।